বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুবই মজার একটা রেসিপি, পাস্তা নুডলস। আর এটা কিভাবে বিফ দিয়ে মজা করে রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে কিছু তেল দিয়ে লাল করে রসুনটা ভেজে নেব। রসুনটা যখন ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ চলে আসবে, তখন দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা করেই কেটে নিয়েছি। তারপর পেঁয়াজটা খুব ভালো করে এই রসুনের সাথে ভেজে নিব। পেঁয়াজটাও যখন ভাজতে ভাজতে একটু গোল্ডেন কালার হয়ে যাবে, তখন পেঁয়াজ ভাজাটা মনে করতে হবে যে হয়ে গেছে। এই তো আমি নেড়ে চেড়ে রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটু ঝালের জন্য শুকনো মরিচ, লাল শুকনো মরিচ মানে চিলি ফ্লেক্স। এটা দিলে কিন্তু পাস্তার একটা সুন্দর গন্ধ বের হয়। এই তো রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা খুব ভালো করে ভেজে নিয়ে আস্তে আস্তে এখন সিদ্ধ করা মাংসটা দিয়ে দিব। আমি আগে থেকে আদা রসুন সামান্য লবণ দিয়ে মাংসটা একটু সিদ্ধ করে রেখেছিলাম, এতে করে রান্নার সুবিধা হয়। তোমরা যদি কেউ চিকেন দিয়ে করতে চাও, এখানে চিকেনের টুকরোগুলো দিয়েও করতে পারবে বিফের পরিবর্তে। তো আমি আজকে বিফ মাংস দিয়ে মানে গরুর মাংস দিয়ে রান্না করছি, এবং এটা দিয়ে আজকে এই পাস্তাটা রান্না করা হবে। রসুনটা ভাজার সাথে সাথেই কিন্তু একটা অন্যরকম গন্ধ চলে আসে, আর বিফটা দিলে সেই রসুনের গন্ধটা খুব ভালো পাওয়া যায়। এভাবে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ খুব ভালো করে ভেজে নিয়ে তারপর একে একে বাকি মশলাগুলো আমি দিয়ে নিব। এখানে তোমরা স্বাদের জন্য চাইলে সামান্য লবণ দিতে পারো। আমি যেহেতু আগেই মাংসর মধ্যে আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করেছি, তার জন্য কিন্তু আর এখন কোনো মশলা দিব না। এই তো মাংসটা যখন খুব ভালো করে নাড়তে চাড়তে ভাজা ভাজা হয়ে আসবে, তখন এতে মিশিয়ে দিতে হবে আমার বাকি উপকরণগুলো। আমার মাংসটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে ভাজতে একদম তেলের উপর উঠে আসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি বেশ কিছু টমেটোর রস। শুধু টমেটো আমি টুকরো করে তারপরে ব্লেন্ড করে একটু জাল দিয়ে ফ্রিজে রেখে দিই এই পাস্তাটা তৈরি করার জন্য। যখন এই পাস্তাটা রান্না করি তখন বের করে ঢেলে নিই। আর তোমরা যারা বাইরের দেশে থাকো বা অনেকেই ক্যানে টিউব টমেটো ক্যাচাপটাও বা টমেটো টিন ক্যাপ টমেটো টিনের যে শুধু পিউরিটা থাকে সেটাও দিতে পারো। আর এখানে একটু টেস্টের জন্য আমি টমেটো সসটাও দিয়ে দিলাম। টমেটো সসটা দিলে কিন্তু এই বিফের টেস্টটা অনেক ভালো আসে। এইভাবে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে বিফটার সাথে মিশিয়ে নিব। এভাবে বিফটা নাড়তে নাড়তে কিন্তু আমি একদম রান্না করে ফেলবো। তারপর দিয়ে দিলাম দুটা চিকেন কিউব। যেহেতু আমি অনেকখানি পাস্তা রান্না করব, তার জন্য 2টা চিকেন কিউব দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিব। চিকেন কিউবটা দিলে কিন্তু পাস্তার টেস্টটা খুব ভালো আসে এবং বিফটাও একটু খুব টেস্টি হয়। তোমরা চাইলে এভাবে বিফটা রান্না করে ফ্রিজে রেখে দিতে পারো, যখন মন চাইবে তখনই খালি পাস্তার সাথে মিশিয়ে নিতে পারো। এখানে আমি টেস্টের জন্য সামান্য লবণ আর একটু বেশ কিছু পরিমাণ গোলমরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি। গোলমরিচ দিলে পাস্তাটা একটু ঝালঝাল হবে, খেতে ভালো লাগবে। এভাবে পাস্তাটা কিন্তু আমি টমেটো সস বেশি করে দিয়ে আর টমেটো পিউরি দিয়ে খুব লাল লাল করে রান্না করে নেব। আর একটু গ্রেভি করার জন্য অবশ্যই পানি দিতে হবে। আমি এখানেও বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে একটু ঝোলঝোল হয়। এভাবে রান্না করে একদম ভালো করে রান্না করে নিতে হবে। একটা ঘন থকথকা যখন ভাব হয়ে আসবে,
পাস্তাটা, তখন সেটা নামিয়ে তারপরে মেইন প্রসেসে যেতে হবে। এই তো আমার পাস্তাটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেল। প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সুন্দরভাবে দেখিয়ে দিলাম কিভাবে আমি স্টেপ বাই স্টেপ মশলা দিয়ে দিয়ে রান্না করেছি। এই তো এখন এই পাস্তাটা আমি উঠিয়ে নিব, তারপর বাকি অংশটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। স্বাদের জন্য আমি এখানে একটু লবণও দিয়ে দিলাম, যেহেতু একটু লবণের পরিমাণ কম হয়েছে। এই তো দেখো বন্ধুরা, একদম পাস্তা কিন্তু মাংসর ঝোলের সাথে মিশে একদম গ্রেভি গ্রেভি হয়ে আসছে। আর রসুন পেঁয়াজ দেওয়াতে খুবই একটা সুন্দর গন্ধ আসছে। তোমরা এখানে চাইলে গাজর বা ক্যাপসিকামও দিতে পারো, সেক্ষেত্রে আর একটু আগে দিয়ে দিবে, এতে গাজর ক্যাপসিকামটাও একটু সিদ্ধ হয়ে আসবে। বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি এখানে বিফ পাস্তা আজকে করে দেখালাম। এভাবে কিন্তু চিকেন পাস্তাটাও করা যায়, সেম প্রসেস, শুধু বিফের পরিবর্তে তোমরা এখানে চিকেন দিয়ে রান্না করতে পারো। চিকেন দিয়ে রান্না করলে এত সময় লাগবে না, কিন্তু বিফ দিয়ে রান্না করলে যেহেতু বিফটা একটু হার্ড থাকে, এর জন্য আগে সিদ্ধ করে নিতে হয়, এবং সেই সিদ্ধ করা বিফটা সাথে দিয়ে দিলে সুবিধা হয়। এই তো আমি রান্না করা বিফটা উঠিয়ে সেই কড়াইতে একটু তেল দিয়ে সামান্য এখন সিদ্ধ করা পাস্তাটা ভেজে নেব। পাস্তাটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি পাস্তার সাথে মোটা নুডলসগুলো দিয়ে নিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ চিজ, মানে পনির। তোমরা যে যেরকম পনির খেতে চাও সেরকম পনিরই দিবে। আমি এখানে কিষান চিজ দিয়েছি, আমাদের দেশি বাংলাদেশি এবং কিশোরগঞ্জের খুবই বিখ্যাত একটা পনির। সেই পনিরটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন এই যে রান্না করা মাংসটা আমি উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছু পরিমাণ দিয়ে দিলাম, আর একটু কালারের জন্য দিয়ে দিলাম গাজর, আর ঝালের জন্য কাঁচামরিচ। অনেকে কিন্তু পাস্তা সিদ্ধ করার উপর এভাবে রান্না করা বিফটা দিয়ে এভাবেই সার্ভ করে থাকে, আর আমি আজকে এটা এভাবে সার্ভ না করে বিফটার সাথে নুডলসটা মিশিয়ে দিচ্ছি। তো তোমরা এভাবে করে নিতে পারো। দেখলে তো বন্ধুরা, খুবই সহজে এই বিফ পাস্তাটা তৈরি করে ফেললাম। এটার সাথে তোমরা চাইলে ডিমও দিতে পারো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।